বুদ্ধ পূর্ণিমায় গন্ধেশ্বরী পূজায় উৎসবের রঙে রাঙল সকলে। গন্ধবণিক সম্প্রদায়ের উদ্যোগে 2 দিনব্যাপী আয়োজনে মেতে উঠল এলাকাবাসী। জয়নগর, হুটমুড়া ও ভবানীপুরের গন্ধবণিক সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত হল 2 দিনব্যাপী গন্ধেশ্বরী মাতার পূজা। জয়নগরের দুর্গা মন্দির প্রাঙ্গণে দ্বিতীয় বছরের এই পূজা এবারও সাড়ম্বরে পালিত করা হলো। সোমবার সকালে ঘট প্রতিষ্ঠার মাধ্যমে পুজোর শুভ সূচনা হয়। এরপর পুরোহিতের মন্ত্রোচ্চারণে ও বিধি মেনে অনুষ্ঠিত হয় দেবীর আরাধনা। গন্ধেশ্বরী মাকে শান্তি, সমৃদ্ধি ও ব্যবসার উন্নতির দেবীরূপে পুজো করা হয়। গন্ধবণিক সম্প্রদায়ের বিশ্বাস, বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে তার পূজা করলে ঘরে লক্ষ্মী স্থান হয় এবং জীবনী মঙ্গল বজায় থাকে। মঙ্গলবার সকালে আয়োজিত হয় সিঁদুর খেলা। উৎসবে অংশ নেন নারী পুরুষ নির্বিশেষে। একে অপরকে সিঁদুর দিয়ে মা গন্ধেশ্বরীর আশীর্বাদ কামনা করেন সকলেই। এরপর ঘট বিসর্জন ও সন্ধ্যায় দেবীর মূর্তিতে বরণ করে বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হয় পুজোর ধর্মীয় আচার। উৎসব ঘিরে মন্দির চত্বর ছিল উৎসাহী মানুষের ভিড়ে মুখর। চলতে থাকে প্রসাদ বিতরণ, খাওয়া দাওয়া ও নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। গন্ধবণিক সম্প্রদায়ের তরুণ তরুণীরা সক্রিয়ভাবে অংশ নেন আয়োজন ও পরিবেশনা কাজে। সদস্যরা জানান, এটা শুধু পুজো নয়, এটা আমাদের সংস্কৃতির অংশ। আমরা চাই এই ঐতিহ্য ভবিষ্যতেও বজায় থাকুক। পুজোর সফল আয়োজন ও সম্প্রদায়ের অংশগ্রহণে খুশি এলাকার সাধারণ মানুষও। তাদের মতে এমন মিলন মেলায় সমাজের সৌহার্দ্য ও ঐক্য গড়ে তোলে। পুরুলিয়া থেকে জয়শ্রীদের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।